আজ আমরা আলোচনা করব শহীদ আবু সাইদ এবং রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাম্প্রতিক আন্দোলন নিয়ে। কেন তারা বিক্ষোভ করছে এবং এর পিছনে কী কারণ রয়েছে, আসুন বিস্তারিত জেনে নেই। শহীদ আবু সাইদ ২৪-এর গণ অভ্যুত্থানের বীর শহীদ। তার নাম শুনলে আমাদের মনে উঠে আসে সেই দিনগুলোর সাহসিকতা ও আত্মত্যাগ। কিন্তু সম্প্রতি একটি নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে সন্ত্রাসী আখ্যা দিয়েছেন, যা শিক্ষার্থীদের মাঝে ব্যাপক ক্ষোভ সৃষ্টি করেছে। ৭ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের আবু সাইদ গেটে শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ আয়োজন করে। তারা উর্মির বিরুদ্ধে স্থায়ী বহিষ্কার ও গ্রেপ্তারের দাবি জানান। শিক্ষার্থীরা স্লোগান দেন, শহীদদের নামে মিথ্যাচার চলবে না। শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বলেন, আমরা শহীদ আবু সাইদের প্রতি সম্মান প্রদর্শন করতে চাই। তার সহযোদ্ধারা এখনও বাংলার মাটিতে আছেন। যদি শহীদদের নিয়ে কটূক্তি করা হয়, আমরা তা মেনে নেব না। আন্দোলনকারীরা অভিযোগ করেছেন যে দেশে এখনও আওয়ামী লীগের দোসররা সক্রিয় রয়েছে, যারা দেশের অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। তাদের মতে, এই ধরনের মন্তব্যের মাধ্যমে একটি ষড়যন্ত্র চলমান রয়েছে। এই আন্দোলন কেবল একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বিক্ষোভ নয়, এটি সমগ্র দেশের ইতিহাস ও সংস্কৃতির প্রতি সম্মানের বিষয়। শিক্ষার্থীরা আজকের আন্দোলনের মাধ্যমে আমাদের স্মরণ করিয়ে দিচ্ছে, শহীদদের ত্যাগ কখনো বৃথা যাবে না। শিক্ষার্থীরা ঘোষণা করেছেন যে যদি তাদের দাবি পূরণ না করা হয়, তারা উত্তরবঙ্গ ব্লকেট এবং লং মার্চ টু লালমনিরহাট কর্মসূচি আয়োজন করবে। এটি একটি কঠোর অবস্থান নেওয়ার সূচক, যা দেশের ছাত্র আন্দোলনের নতুন অধ্যায় শুরু করতে পারে। আমাদের শহীদদের প্রতি সম্মান জানানো আমাদের কর্তব্য। শিক্ষার্থীদের এই আন্দোলন শুধু নিজেদের জন্য নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করবে।